ডিটেকটিভ এস, একটি উপহার। হে এস, স্বাগত। ছুটি কেমন কাটালে? ঠিকঠাক। শুনে তো মজাই মনে হচ্ছে। শরীর খারাপে মজা। ও, এই ঘটনাটা আবার ঘটে গেল, তাও আবার একটা অন্য রেসিডেন্টে। এইবার ম্যানডক পেয়েছে সেই উপহার। আমাদের সাথে আছেন সেই জ্যোতিষী যিনি জাদুর এক অপ্রত্যাশিত ভবিষ্যৎবাণী করেছিলেন। এবার আপনি বলুন, মিস্টার ডেনভার আর্টরিচ। আমি বলছিলাম আমরা বাস করছি খুব খুব বাজে সময়। আমি এমন লোক দেখেছি যারা বাজে শক্তির ব্যবহার করে, এমন মানুষ যারা এই গোটা পৃথিবীটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চায়। তাহলে এটা কি কোনো ধর্ম? দেখে তো তাই মনে হচ্ছে। কি হয়েছেটা কি বন্ধু? তুমি যখন সমুদ্রে ঘুরতে গেছিলে তখন কিছু অদ্ভুত জিনিস ঘটেছে। নানা শহরে নানা লোক নিজের গাড়ি খুলে দেখেছে এইটা উপহারটাকে আবার দেখা গেছে। টাটা সোনা। কি? কিন্তু মিস্টার আর্টরিচ, এটা তো শুধু একটা প্র্যাঙ্কও হতে পারে। একটা প্র্যাঙ্ক যা প্রত্যেকটা গাড়িতে সারা দেশে পাওয়া যাচ্ছে। সারা দেশে দেখা যাচ্ছে? বাড়িয়ে বলছে। কিন্তু এই জিনিসটি এই কটা দিনেই 10টা শহরে দেখা গেছে এবং এটাকে ডাকা হচ্ছে উপহার। সিসিটিভি ক্যামেরাতেও কিচ্ছু দেখা যায়নি, কোনো রকম অ্যালার্মও বাজেনি। কখন আপনি প্রথম উপহারটা দেখেছিলেন? গতকাল গাড়িটা আমার গ্যারেজে পার্ক করা ছিল। যখন থেকেই ঘটনাটা ঘটেছে তখন থেকেই সব বাজে ঘটনা ঘটছে। আমার বাড়িতে হঠাৎ করে আগুন লেগে গেছিল। সে আগুনে বাচ্চার ক্ষতি হয়। এই জিনিসটা খুবই বাজে। আমাদের এখানে ডজন ডজন রিপোর্ট এসেছে ব্যাড লাকের। ওই ধরুন, যবে থেকে এই উপহারের কেসটা শুরু হয়েছে। কি? আরে মার্ক, হাই এস, দেখা হয়ে ভালো লাগলো। চিফ তোমায় ডাকছে। অবশেষে একটা আসল কেস দেখে ভালো লাগলো এস। এখানে কি নতুন কিছু হয়েছে? তবে উপহার এখন আমাদের শহরেও দেখা গেছে। জোর করে গাড়ির ভেতর ঢোকার কোনো প্রমাণও নেই আমাদের কাছে। গিয়ে দেখো। সিসিটিভি ফুটেজ দেখে কাউকে ঢুকতে বা বেরোতে দেখতে পাইনি আমরা। আর গাড়ির উপরেও জোর জবরদস্তির কোনো প্রমাণ নেই। তুমি এই পুরো সময়টা এখানেই ছিলে? হ্যাঁ, ক্যামেরাটাও অন ছিল আর আমিও কিছু শুনিনি, কিছু দেখিও নি। এস, আমাদের কাছে তো কোনো প্রমাণও নেই। আপনারাই কি গাড়ির মালিক? ম্যাম, আপনার গাড়িতে কি আপনি অদ্ভুত কোনো কিছু দেখতে পেয়েছিলেন যখন আপনি বেরিয়ে এসেছিলেন? আমার গাড়ির মধ্যে একটা ভয়ঙ্কর পুতুল আছে আর তুমি আমায় জিজ্ঞেস করছো অদ্ভুত কিছু হয়েছে কিনা? আমি বুঝতে পারছি, কিন্তু আমরা কেন আমাদের উত্তর একটা বাচ্চাকে দেব? কি হয়েছে? উপহার। কি? এটা আমাদের অ্যাপার্টমেন্ট? প্রিয়, এটা খারাপ সময় চলছে। তোমরা কি এখনো কিছু খুঁজে পেয়েছো? চেষ্টা করছি স্যার। চলো একসাথে এক কাপ চা খাই। চলো। ঠিক আছে, আপনারা যান। আমার মনে হয় এখানে আমাদের কাজ শেষ। আমি আমার ব্যাগটা গাড়িতে ভুলে গেছি। একটু দাঁড়াও। কিভাবে একজন একটা জিনিস? এটা আমার হাজবেন্ড। কি হয়েছে? হ্যাঁ, কি? আমি সত্যি বলছি, এটা তখন ছিল না যখন আমরা এখানে এসেছিলাম। এটা এখানে হঠাৎ করে এক্ষুনি আসলো। এখানে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে। ওই উপহারটি হঠাৎ করে গাড়ির মধ্যে কোথা থেকে চলে এসেছে, তাও আবার পুলিশ আর গাড়ির মালিকের চোখের সামনে। তবে সেটা আমাদের চোখের সামনে তো আসেনি। এস, মার্ক, কিছু পেলে? না স্যার, মিডিয়া তো এইসব নিয়ে খুব হুলস্থুল মাচিয়ে রেখেছে। তাড়াতাড়ি কিছু করো, এক্ষুনি। ঠিক আছে স্যার। এস, খাও। কি ভাবছোটা কি? চিফ যা বললো সেই কথা নিয়েই ভাবছি আমি। যেমন, মার্ক, তাড়াতাড়ি আসো। টনিং স্ট্রিটে উপহারের একটা নতুন কেস এসেছে। ওভার। এক্ষুনি যাচ্ছি। ওভার। না, এটা ওভার নয়, এটা তো সবে শুরু। মার্ক, তোমাকে আমার জন্য একটা কাজ করতেই হবে। নিশ্চয়ই। গত রাতে যখন আমি গাড়ি করে বেরিয়েছিলাম তখন এর ভেতরে কিচ্ছু ছিল না। এই দেখটা কিসের? ও, একটা বাঁক নিতে গিয়ে আমার গাড়িটা একটা ল্যাম্প পোস্টে ঘষা খেয়ে গেছিল। আর এটা কখন হয়েছে? গত রাতে যখন আমি গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম। ঠিক আছে মার্ক, তুমি আমার সাথে আসো। আমাদের কিছু সাহায্য লাগবে। তুমি সত্যি সত্যি কারোর কাছ থেকে সাহায্য চাইবে? ও, আমাদের বিখ্যাত গোয়েন্দা এস।
আপনি তাহলে সত্যিকার সাহায্য চেয়েছেন? এই কেসটার জন্য আমাকে চাইতে হচ্ছে। সিকিউরিটি ক্যামেরা হ্যাক করতে হবে। হ্যাক করার জন্য সবথেকে সোজা হচ্ছে এই সিকিউরিটি ক্যামেরা, কারণ বেশিরভাগ মানুষই তাদের ক্যামেরার পাসওয়ার্ড চেঞ্জ করে না, এমনকি অনেকের তো পাসওয়ার্ডই থাকে না। এটা কি সম্ভব যে যে সমস্ত জায়গায় উপহার খুঁজে পাওয়া গেছে সেই সমস্ত জায়গার সিসিটিভি ক্যামেরা হ্যাক হয়ে গেছিল? অবশ্যই ওগুলোকে হ্যাক করা। যতক্ষণ না তুমি বিশ্বাস করছো ওই উপহারটা কোনো খারাপ শক্তির দ্বারা আমাদের কাছে আসছে। ধন্যবাদ মিনা। আমার একটা বিষয়ে সন্দেহ আছে, তোমাকে তার উপরে নজর রাখতে হবে। ঠিক আছে। এস, আমরা ঠিক ভেবেছিলাম। আমি একটা জিনিস পেয়েছি, এসো। একটা নতুন কেস হয়েছে এস, এক্ষুনি চলো। আমি ওখানে এখন যাব না। এস, তুমি কি কেসটা থেকে হার মেনে নিচ্ছ? আমি কখন হারি না, কিন্তু এখন করার জন্য কিছুই নেই, অন্তত এখন নেই। আর এক সপ্তাহ দাঁড়াও, তারপরে আমরা ঘুরে ঘুরে দেখব। আমার মনে হচ্ছে ওই ভয়ানক পুতুলগুলো তোমার কিছু করে ফেলেছে এস। হ্যাঁ, তারা আমাকে শিখিয়েছে অপেক্ষার মূল্য কতটা হয়। 2 সপ্তাহ বাদে। আমার মনে হয় এবার তুমি দেখতে পাবে এস। মার্ক, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমি তুলে দিচ্ছি। ধন্যবাদ। এক্সকিউজ মি ম্যাডাম, এটা কি বলবেন? এটা সুরক্ষার জন্যে। আমি জানি এটা একটু বাড়াবাড়ি, কিন্তু উপহারটিকে ঘিরে সবাই দুর্ভাগ্য ছড়াচ্ছে। সবাইকে সাবধানে থাকতে হবে। অবশ্যই। মার্ক, এবার চিফকে ডাকার সময় হয়ে গেছে। ক্ষমা করবেন আমায়। আমাকে কেন এখানে এনেছেন? এইস, এটা কি করছো? উপহার কেসের আসল অপরাধীকে নিয়ে এসেছি। কে? বোঝাও আমায়। এই গোটা উপহার রহস্যতে 3টে জিনিস লক্ষ্য করার ছিল। প্রথম, গাড়ির ভেতরে পুতুলগুলো ঢুকলো কিভাবে কোনো রকম অ্যালার্ম না বাজিয়ে। দ্বিতীয়, সিসিটিভি ফুটেজে আমরা কোনো রকম কিছু দেখতে পাইনি কেন। আর তৃতীয়, এমন কাজ কেউ কেনই বা করতে যাবে। হ্যাঁ তো আমি নিশ্চিত ছিলাম যে কেউ নিশ্চয়ই গাড়ির দরজা ভেঙে ঢুকছিল, আর সেটা এমনই একজন করতে পারবে যে গাড়ির ব্যাপারে খুব ভালো জানে। তাই আমি মার্ককে জিজ্ঞেস করলাম। আমরা ওখানে এক্ষুনি পৌঁছচ্ছি। ওভার। মার্ক, তোমাকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে। নিশ্চয়ই, কি করতে হবে? আমি চাই তুমি তোমার ইনফরমারদের জিজ্ঞেস করো অটোমোবাইল ক্রাইমে কোনো রকম রহস্যময় ঘটনা ঘটছে কিনা। ও, তো তুমি মনে করছো এমন কেউ যে গাড়ির ব্যাপারে খুব জানে সেই বন্ধ গাড়ির ভেতরে পুতুলগুলোকে রাখছে? এটা কি তুমিও ভেবে দেখোনি একবার? আমি অলরেডি জিজ্ঞেস করেছি আমার ইনফরমারদেরকে। এইবারে আমি তোমার থেকে অনেক এগিয়ে আছি, সত্যি। ঠিক আছে, দেখা যাক কে জেতে। তবে আমি তো ভেবেছিলাম আমরা একটা দল। সেটা তুমি এসব কথা বলার আগে ছিলাম আমরা। আর যেটা দাঁড়ালো, এরা সবাই একটা গ্যাং। সারা শহরে কাজ করছিল ওরা, গাড়ির দরজা ভেঙে। আমি এইসবের পিছনের মূল মানুষটাকে অ্যালার্ট করতে চাইনি অ্যারেস্ট করে। তাই আমরা অপেক্ষা করলাম। কিসের জন্য অপেক্ষা? সেই আসল কারণে যার জন্য এই পুরো সিচুয়েশনটা তৈরি হয়েছে। তাহলে ওই সিসিটিভি ফুটেজের কি হয়েছিল? সিসিটিভিকে খুব সহজভাবে হ্যাক করা যায়। সেটা কোনো বিল্ডিং বা তোমার বাড়িতেই হোক, সবই হ্যাক করা যায় যেগুলো সিকিউরিটি প্রোটোকল খুবই দুর্বল। আরো ভালো যদি ওগুলো একই ওয়াইফাই এ যুক্ত থাকে। তো তুমি বলছো সব সিসিটিভি ক্যামেরা হ্যাক হয়ে গেছিল, আর তাই জন্যই এইসব চোররা ধরা পড়েনি? হ্যাঁ, চোর আসার আগের এই ফুটেজটা অ্যাটাচ করা হয়েছে যাতে দেখতে সবকিছু নরমাল লাগে। আর সেই সময়টাকে কাজে লাগিয়ে চোর দরজা খুলে উপহারটি ওখানে রেখে উধাও হয়ে যায়। গাড়িতে ওই দাগটা দেখেই আমি এই পুরো ঘটনাটাকে নিয়ে নিশ্চিত হয়েছিলাম, যেটা ওই সিসিটিভি ফুটেজে দেখতে আমরা পাইনি। এই দাগটা কিসের? ও, একটা বাঁক নিতে গিয়ে আমার গাড়িটা একটা ল্যাম্প পোস্টে ঘষা খেয়ে গেছে। আর এটা কখন হলো? গত রাতে আমি যখন গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম। ঠিক আছে মার্ক, আমার সাথে আসো, আমাদের সাহায্যের প্রয়োজন। আর এই পুরো ব্যাপারটাতে ইনি কি করেছেন? আমি সেই সেন্সেশনের কাছেই ফেরত আসলাম। কেন কেউ চোরেদের উপরে ইনভেস্ট করবে আর হ্যাকারদের উপরে এমন একটা সেন্সেশন তৈরি করতে যার কোনো বেনিফিট নেই, নাম না টাকা? তবে আমি জানতাম এটা যেই করছে সে টিভি বা ন্যাশনাল নিউজে গিয়ে মানবে না যে সে সেটা করছিল। তাহলে সে করছিল কেন? হাইপার টার্গেটেড মার্কেটিং। তারা আপনার ব্রাউজিং ডেটা দেখে, আপনার পছন্দ অপছন্দকে লক্ষ্য করে এবং আপনি যেসব পণ্য কিনতে চান সেগুলোকে বিজ্ঞাপন হিসেবে আপনার ব্যক্তিগত ফিডে প্রদর্শন করে। যারা ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করে পৃথিবী ধ্বংস হয়ে যাবে,
গুপ্ত বিষয়ক পডকাস্ট ও ইত্যাদি। উপহারের অন্ধকার দিকটিতে বিশ্বাস করার সম্ভাবনা তাদেরই বেশি। আমরা দেখতে পেলাম যে যারা পুতুলগুলো খুঁজে পেয়েছিল তাদের প্রত্যেকেরই এই রকম জিনিসে সার্চ করে। ঠিক সেই কারণেই তারা বাজে শক্তি এবং ভাগ্যকে বিশ্বাস করে। আমরা তো সব দিক থেকে ভালো কোনো পৃথিবীতে থাকি না, আর খারাপ জিনিস আসবেই, সেটা এখন বা পরে হলেও। তবে এমন লোক সেটা ব্লেম করবে বাজে ভাগ্যের উপরে, যা এসছে একটা ভয়ঙ্কর পুতুল থেকে, যা মিডিয়ার হাইপকে আরো বাড়িয়ে তুলবে। আর তাই এই ধরনের লোকেরাই তার তৈরি করা ত্রাণকর্তার তাবিজ কেনার সম্ভাবনা সবচেয়ে বেশি রাখবে। হাইপার টার্গেটেড মার্কেটিং, যা পৌঁছয় ঠিক তাদের কাছেই যাদের কেনার সম্ভাবনা সবচেয়ে বেশি। টিভিতে নয়, ফ্যানফেয়ারে নয়, একদম নিস্তব্ধ ব্যবসা। আর তারপর অনেক ব্যবসা। সে 10 লক্ষের বেশি ব্রেসলেট বিক্রি করে ফেলেছে মাত্র 2 সপ্তাহে। খারাপ শক্তিটাও একটা শক্তি, এবং সেটাকে আমরা পাল্টাতে পারি, ফেরত পাঠাতে পারি। দ্য রিটার্ন টালিসম্যান। নিজের খারাপ ভাগ্যকে ফেরত পাঠিয়ে দিন। এক্ষুনি অর্ডার করুন। তোমরা এটা দিয়ে কিছুই প্রমাণ করতে পারবে না। হ্যাঁ, আমরা পারবো। আমার কাছে সেই ঠিকানাটা আছে যেখানে তুমি এই উপহারের পুতুলগুলো বানিয়েছিলে। এটা শুধু একটা ব্যবসা, আর 1-2 সপ্তাহের মধ্যে সবকিছু শেষ করে দিতাম আমরা। তবে তুমি যে এতজনকে এত ভয় দেখালে তার কি হবে? তুমি এর শাস্তি নিশ্চয়ই পাবে। নিয়ে যাও ওকে। খুব ভালো কাজ করেছে তোমরা দুজন। আমরা জানতে পেরেছি যে উপহার একটা স্ক্যাম ছিল, হাইপার টার্গেটেড মার্কেটিং এবং মাস হিস্টেরিয়ার জন্য। এই পৃথিবীটা আবার সুরক্ষিত। চিফ সবাইকে একটা পার্টি দিচ্ছে এই পৃথিবীটাকে বাঁচানোর জন্য। বাড়িয়ে কথা বলে এবং আমি যাচ্ছি না, একটা ইয়টেও নয়, তাহলে তো আরোই যাচ্ছি না।